আজকে আমরা এই যে যে ব্যানারটা আছে আমরা এটা নিয়ে কাজ করব কেমন। আমরা গত ক্লাসের ব্যানারটা বানিয়েছিলাম, ঠিক আছে। এখন আমাদের প্ল্যান হচ্ছে এই যে এইগুলোকে ডাইনামিক করা, ওকে। আচ্ছা, যখন আমরা এটাকে সিলেক্ট করতেছি তখন কিন্তু আমরা কোনো কন্ট্রোল প্যানেল দেখতেছি না যেখানে আমরা এগুলো চেঞ্জ করব, ওকে। তাহলে সেটা আনার জন্য আমাদেরকে কি করা লাগবে? আমরা যেখান থেকে মনে করেন প্লাগইনটা বানিয়েছিলাম, মনে আছে কিনা আমরা গতবার কিন্তু এটাকে কপি করছিলাম, রাইট? করার কারণে কি হয়েছে যে মানে আমাদের কি বলা যায়, অ্যাডনটা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু আসলে এটা চেঞ্জ করার জন্য যে ধরনের ফাংশনটি থাকার দরকার ছিল সেটা কিন্তু আমরা পাইনি, ওকে। তাহলে আমরা যে কাজটা করবো, সেকেন্ড যে উইজেটটা আছে আমরা এখানে যাব, যাওয়ার পর দেখবো কি যে রেজিস্টার কন্ট্রোলস, ওকে। তাহলে আমরা এতটুকু আগে কপি করে নেব, ওকে। আমরা করবো কি যে এটার উপরে পেস্ট করে দেব, এটাকে আমরা ক্লোজ করে দিলাম, রাইট? এতটুকু কিন্তু কাজ শেষ। তারপর যে কাজটা করা লাগবে আমার, এই যে মনে করেন কি আমাদের যেহেতু টাইটেল একটা আছে, ওকে। তাহলে আমরা এতটুকু কি করব, আমরা কপি করে নেব, ওকে। তাহলে আমরা একটু কি করি, এটাকে কি করলাম, কপি করে নিলাম। মানেটা কি আমরা বলতেছি, এখন আমি একটু ওয়েট করি, আমরা একবার রিফ্রেশ দিই, দেখি তো আসলে কি ঘটলো এটা করাটা। দেখছেন? তো আমরা আমাদের কি আসলো যে এই যে এই কন্টেন্টগুলো চেঞ্জ, মানে কন্টেন্ট গুলাকে মানে চেঞ্জ করার জন্য আমরা কিন্তু একটা কি পাইলাম, একটা কিন্তু টাইটেল পেয়ে গেলাম, ওকে। তাহলে এখন আমরা কনসিয়াসলি আমাদের কি দরকার বলেন তো, এই টেক্সটটাকে চেঞ্জ করার জন্য একটা কি দরকার, একটা এই ধরনের ফিল্ড দরকার, এটাও দরকার। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে কি এই যে সেকশন টাইটেল, হ্যাঁ। তাহলে এটার নাম কি, এটা হচ্ছে ব্যানার সেকশন। কি সেকশন এটা? আমরা একটা আইডি দেব, হ্যাঁ, ব্যানার সেকশন নাম, হ্যাঁ দিতে পারি এটা, ওকে। ব্যানার সেকশন, ওকে, ব্যানার সেকশন আইডি, ওকে। এটা হচ্ছে কি ব্যানার এরিয়া, হ্যাঁ, বা ব্যানার সেকশন যে বলতে পারি আমরা, ওকে। আমরা যা খুশি আমরা করতে পারি, কেমন। তাহলে এখানে আমাদের প্রথমে কি দরকার, আমাদের একটা প্রথমে হচ্ছে যে একটা সাবটাইটেল দরকার, রাইট? তাহলে আমরা করব কি, এখানে সাব সাবটাইটেল নিব, ওকে। এই দেখেন এখানে লেবেল টাইপ আর ডিফল্ট ভ্যালু, হ্যাঁ, ডিফল্ট ভ্যালু আমাদের দরকার নেই। জাস্ট আমরা কি রাখবো, দুটো রাখবো। লেবেল কি বলতে কি যে নামটা কি শো করবে জায়গায়, আর টাইপটা কি হবে, টেক্সট এরিয়া বা টেক্সট, হ্যাঁ। তাহলে আমরা আপাতত টেক্সটে নেই, শুধু এক লাইন, হ্যাঁ। আর টাইটেলটাকে করবো কি আমরা দুই লাইন নেওয়ার জন্য, এটা হচ্ছে কি সাবটাইটেল আর এটা হচ্ছে টাইটেল, হ্যাঁ। তা আমরা ডিফল্ট ভাবে রাখতে চাচ্ছি না আর কি, যদি রাখি এটা পরের হিসাব, কেমন। তাহলে আমরা কি পাইলাম, টাইটেল পাইলাম, সাবটাইটেল পাইলাম, টাইটেল পাইলাম, হ্যাঁ। তাহলে আমাদের কি দরকার, একটা বাটন দরকার। আচ্ছা, আমরা ওইটা পরে নিয়ে আসি। প্লাস হচ্ছে আমাদের একটা কি, একটা ইমেজ দরকার। তাহলে প্রথম অবস্থা আমরা সাবটাইটেলটা এবং টাইটেলটাকে কি করব, ম্যানেজ করব, ওকে। তো আমরা একটু রিফ্রেশ দিই তো। আমরা যখন এখানে ক্লিক করব সিলেক্ট অবস্থায়, হ্যাঁ। তাহলে আমাদের কি চলে আসলো, সাবটাইটেল চলে আসলো, মানে হচ্ছে এটা আমরা কাজ করি, দিস ইজ সাবটাইটেল, হ্যাঁ, সাবটাইটেল। আর হচ্ছে কি এটা, দিস ইজ টাইটেল হিয়ার, ওকে। তাহলে আমরা এটাকে একটু সেভ করি, হ্যাঁ। তাহলে এখন আমরা এখানে এটা কিভাবে শো করাবো, ওকে। তাহলে আমরা বরাবরই যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, চলেন এই মানগুলো পাওয়ার জন্য আসলে এটা কিভাবে করতে হয় আমরা আবার অ্যাডভান্সে ব্যাক করি আমরা একটু কাইন্ডলি, ওকে। তো এই দেখেন একটা কি করা হয়েছে, এটা এই যে গেট সেটিংস ফর ডিসপ্লে। তাহলে আমরা আমাদের যে সেটিংসগুলো আমরা সেট করলাম ওই মানগুলোকে বের করার জন্য আমাদের কি করা লাগবে, এই মেথডটা লাগবে আর কি, হ্যাঁ। তাহলে আমরা একটু নিয়ে আসি, এটা কই রাখতেছে, এটা প্রোটেক্ট ফাংশন যেখানে আমরা রেন্ডার করতেছি আর কি, হ্যাঁ, ওকে। তাহলে আমরা কত রেন্ডার করতেছি এখানে, তো আমরা এখানে নিয়ে আসলাম, ওকে। তাহলে আমরা চলেন তো আমরা এখানে দেখি এর মধ্যে মান কি কি আছে, ওকে। তাহলে আমরা কাজ করি প্রি
আমরা পি ট্যাগের মধ্যে কি করব কি যে এই ফাংশনটা, হ্যাঁ সিকোয়েন্সটাকে রাখলাম। ওকে, জাস্ট ফর টেস্টিং। হ্যাঁ, বুঝছেন অনেক এই যে টাইটেল, এই যে সাব টাইটেল কিন্তু চলে আসলো জায়গায়, কি আসলো টাইটেল, দিস ইজ টাইটেল হিয়ার। ওকে, সাব টাইটেল। তাহলে আমাদের কি করা লাগবে, যদি অ্যারে, তাহলে আমরা করব কি, যদি আমার টাইটেল দরকার হয় জাস্ট এখানে আমরা কি করব, অ্যারে কেনার জন্য কি যেটা আছে টাইটেল, কি বলতে বোঝাচ্ছি যে আমরা যে নিছিলাম সাব টাইটেল টাইটেল, হ্যাঁ এগুলো ধরলেই মানটা চলে আসবে। ওকে, তাহলে আমরা কাজ করি। ওকে, তাহলে আমাদের এখানে কি দরকার, আমরা পিএসপি একটা শুরু করি, ইকো সেটিংস, তারপর হচ্ছে আমরা কি করছিলাম, আমরা যে কিটা নিয়েছিলাম, কি আছে কোথায় আমাদের, এই যে সাবটাইটেল। হ্যাঁ, আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে কি আমাদের কিন্তু কি দরকার, এখন টাইটেলটা দরকার, তাহলে কি করবো আমরা এখান থেকে পিএসপি ইকো সেটিংস থেকে টাইটেলটা আমরা নিয়ে নিলাম। কেমন, চলেন আমরা একটু দেখি এই জায়গায়। ওকে, আর আমাদেরকে কিন্তু বেশি বেশি ভারডাম করা লাগবে, হ্যাঁ বা প্রিন্টার করা লাগবে মানটা দেখার জন্য। কেমন, তাহলে আমরা একটু প্রিভিউটা দেখে নেই। তাহলে ওকে, এই দিস ইজ সাবটাইটেল, দিস ইজ টাইটেল হিয়ার। ওকে, চলুন আমরা একটু সরাসরি এখানে একটু চেঞ্জ করে দেখতে পারি কিনা। আর সবচেয়ে বড় কথা, এটা খুবই সহজ। হ্যাঁ, এখানে আপনাকে কিছুই মনে রাখা লাগবে না, আপনার ডকুমেন্টেশন ফলো করবেন আর কাজটা করবেন। আমরা কি করবো, এখানে ক্লিক করলাম, এই দেখেন দিস ইজ সাবটাইটেল না। হ্যালো বন্ধুরা, দেখছি এই জায়গায় চেঞ্জ হচ্ছে কিন্তু, আই অ্যাম টাইটেল হিয়ার। ক্লিয়ার, তাহলে আমরা কিন্তু এইভাবে কি করতে পারবো, যে যেটা আমাদের আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবো। আর আমরা দেখবো এখানে কি করব, যদি একটু রিফ্রেশ দিই সেটা কিন্তু দেখতে পারলাম। ওকে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে ভাই, তাহলে আমাদের তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা লাগবে, তাহলে সেটা আমরা কিভাবে করব। ওকে, তো চলেন আমরা একটু এখান থেকে আমরা কি করব, এই যে এডিটর, আচ্ছা দেখি তো এখানে আছে কিনা, এখানে না, এই যে এডিটর কন্ট্রোলসের মধ্যে গেলে তাহলে আমরা যতগুলো ইউজ করি না, যে টাইপগুলো কী হবে, এই যে টেক্সট টাইপ আছে, নাম্বার আছে, টেক্সট এরিয়া আছে, এডিটর আছে, কোড, মানে এখানে সুইচ কন্ট্রোল, সিলেক্ট, মানে এভরিথিং এখানে আমরা কি করব পাওয়ার সুযোগ আছে। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা এমনকি রিপিটার পর্যন্ত জায়গায় আছে। ঠিক আছে, তাহলে গ্যালারি কন্ট্রোল দেখে বলতে কি বোঝাচ্ছে জায়গায়। ওকে মাই, ওকে ভালো কথা। তাহলে আমাদের এখন লাগবে কি, এটা হচ্ছে মিডিয়া কন্ট্রোলার। মিডিয়া বলতে কীরকম, যে আমরা একটা ইমেজ আপলোড করতে চাই। কেমন, যদি এটা করতে চাই তাহলে আমাদেরকে এখানে যে ওদের যে ডকুমেন্টেশন দেওয়া আছে সেটা ফলো করে কি করা লাগবে, কাজটা করা লাগবে। এই যে ওরা একটা স্যাম্পল দিয়ে দিচ্ছে জায়গায়। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কি করব, কপি করব। ওকে, কপি করে যে আমাদের যে কন্ট্রোলটা আছে, এই যে কন্ট্রোল টাইটেলের নিচে আমরা করব কি, ইমেজটাকে দিয়ে দেবো। ওকে, তাহলে আমরা বলতে পারি কি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যানার। আচ্ছা ব্যানার লাগবে না, আমি এমনিতেই দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড ইমেজ। কেমন, আর এখানে কি হবে, এটা আইডি দেওয়া লাগবে যেটাতে আমরা কল করবো। হ্যাঁ, ব্যানার, ব্যানার বিজি ইমেজ দিই আমরা। হ্যাঁ, ব্যানার বিজি ইমেজ। ওকে, চলেন আমরা একটু দেখি যে আমাদের আপলোড করা অপশন চলে আসলো কিনা। লেটস সি, তাহলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটা চলে আসলো কিন্তু। চলেন আমরা যে কোনো একটা বড় ইমেজ দেই, অথবা আমাদের যে আর ফাউন্ডেশন উইস্টার থেকে আমরা করব কি, যে
স্লাইডারের জন্য যে ইমেজটা আছে, আচ্ছা এটা আমরা এই জায়গায় দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা এটা তো চেঞ্জ করবোই আমরা, তাহলে না এখানে না দিয়ে আমরা করি কি, এখান থেকে একটা অন্য একটা ইমেজ নিই যাতে আমরা বুঝতে পারি যে কাজ হচ্ছে। তাহলে আমরা ইমেজটাকে কি করলাম, সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করলে আমরা পাবলিশ করে দিলাম এই জায়গায়। হ্যাঁ, তাহলে এখন ইমেজটাকে তো শো করানো লাগবে। তো চলেন আমরা আর একবার কি করব, প্রিন্ট আউট করবো। হ্যাঁ, যে আসলে কীভাবে পাচ্ছে আমরা ধরলাম এই জায়গায়। তাহলে আমরা করব কি, যে ইকো প্রি ট্যাগ দেবো জায়গায়। হ্যাঁ, প্রি ট্যাগের মধ্যে আমরা যে কাজটা করব, সেটিংসের মধ্যে আমরা কি করব, প্রিন্টার সেটিংস না, এখান থেকে সরাসরি আমরা যে কিটা নিছিলাম, কীরকম ব্যাকগ্রাউন্ড, ওই যে ব্যানার বিজি ইমেজ নিলাম। চলেন আসলে আমরা কি পাচ্ছিলাম সেটা আমরা একবার চেক করে নিই। তার মানে কি, আমরা ইমেজের ইউআরএলটা পাচ্ছি, সোর্স পাচ্ছি, তাহলে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে ইউআরএল। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে পারবো, যদি আমরা এটা এখানে ইউআরএল পাস করি, তাহলে আমাদের কি হলো, তাহলে আমরা কিন্তু ইমেজের লিঙ্কটা পাওয়া যাব, বুঝছো কিনা। তো চলেন আমরা এটাকে কি করি, নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা আমরা আর একবার একটু চেক করে নিই, বুঝতে পারছি, করেক্ট। তাহলে আমরা এখান থেকে কি করলাম, এই যে ইমেজের লিঙ্কটাকে আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের এখন কাজটা কি জায়গায়, তাহলে আমরা একটা কাজ চাইলে করতে পারি, সেটা হচ্ছে কীরকম, একটা বিজি ইমেজ নামে, বিজি ইমেজ ইউআরএল নামে আমরা একটা করি। হ্যাঁ, একটা ভেরিয়েবল রাখি যার মধ্যে আমাদের যে ইমেজটাকে রাখলাম আমরা আর কি। হ্যাঁ, এখন শুধু জাস্ট আমরা করবো কি, এই ভেরিয়েবলটাকে এই জায়গায় আমরা পাস করাই দেবো, যে জায়গায় বর্তমানে এই যে কি বলা যায়, বুঝছো কিনা। চলেন দেখি কাজ করে কিনা। আমরা সফলভাবে কিন্তু কি করতে পারলাম, যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা পরিবর্তন করতে পারলাম। তাহলে আমরা এখন কাজ করি যে এটা না রেখে, তাহলে আমাদের যে আসল যে ইমেজটা ছিল সেটা নিয়ে আসি, কেমন। তাহলে আমরা হচ্ছে এখান থেকে না যাই, আমাদের ওয়েস্টারের ইমেজের মধ্যে, স্লাইডারের মধ্যে এই যে ইমেজটা যেটা আছে স্লাইডার বিজি নামে, তাহলে আমরা এটাকে কি করব, পাওয়াই দেবো ইনশাল্লাহ। চুজ করার পরে সিলেক্ট করা হলো, দিলাম, সাথে সাথে চেঞ্জ। ওকে, এই রিফ্রেশ করলেই আমাদের ইমেজটা কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। দ্যাট ওয়াজ ওয়াসাম। তাহলে আমাদের এখন কি করলে বলুন তো, এই যে একটা লিঙ্ক আছে না, তাহলে আমরা লিঙ্কের টেক্সটও চেঞ্জ করব, পাশাপাশি এটা, তাহলে আমরা দেখি তো আমাদের লিঙ্ক চেঞ্জ করার জন্য কিছু আছে কিনা, টেক্সট কন্ট্রোল রিপিটার, এই যে, আচ্ছা ওকে, আচ্ছা আমরা একটা কিন্তু ইউআরএল পাইলাম, দেখি আসলে ওর মাধ্যমে আমরা কাজটা করতে পারি কিনা। গ্রেট, হ্যাঁ আমরা এটার মধ্যে কাজটা করতে পারবো। তাহলে আমাদের যে কাজটা করা লাগবে এখন, তো এখানে দেখেন, এখানে কিন্তু টাইপ হচ্ছে কি স্ট্রিং। হ্যাঁ, আর হচ্ছে লেভেল, এটা ডেসক্রিপশন, টাইপ কি স্ট্রিং না, ডিফল্ট ইউআরএল। ওকে, আমরা এটাকে কীভাবে ইউজ করব সেটা একটু দেখে নিই আমরা। আর রিটার্ন ভ্যালু কী ভ্যালু রিটার্ন করবে, ইউআরএল না। ওকে, তাহলে কীভাবে ইউজ করব আমাদের সেটা টেনশন করার দরকার নেই, এই যে অ্যাড কন্ট্রোলের মধ্যে ওরা কিন্তু বলেই দিয়েছে যে আমাদের কী করা লাগবে, এই এতটুকু ইউজ করা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করি, এটাকে আমরা কপি করে নিই। ওকে, কপি করলাম, কপি করে এই যে জাস্ট ইমেজে নিয়েছে, আমরা করবো কি, এটা হচ্ছে যেহেতু লিঙ্ক, তাহলে এটা লিঙ্ক, এটা হচ্ছে বাটন লিঙ্ক, রাইট, বিটিএন 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 বা আপনার যা মধ্যে দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে কি লিঙ্ক, বাটন লিঙ্ক। হ্যাঁ, অপশন হচ্ছে ইনস্ট্যান্ট ফলো, আচ্ছা যা আছে থাকুক, কোনো সমস্যা নেই। চলেন আমরা একবার দেখে আসি যে এখানে আসলে কি শো করতেছে। ওকে, টাইটেল আমরা পাইছিলাম এটা, এই যে দেখেন বাটনের লিঙ্কটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে ক্লিক করলে কি হবে, দেখেন আরও কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো কিন্তু
আমরা দিতে পারবো আর কি। হ্যাঁ, তাই ফর এক্সাম্পল মনে করেন কি আমরা এই জায়গায় কী করি, ফেসবুকের লিঙ্কটা ধরাই দিই, facebook.com। আমরা এটাকে ওকে সেভ করলাম বা পাবলিশ করলাম। তাহলে আমাদের এখন কাজ কি বলেন তো, তাহলে এটা শো করা লাগবে ঠিক বরাবর আগের মতোই। আমরা যে কাজটা করব, আমরা আবারও কি করব, প্রিন্টার করব। হ্যাঁ, প্রিন্টারটা আমরা একটু নিচে করি, তাহলে দেখতে ভালো লাগবে না। মানে বেশি বেশি আমরা কি করব, আমরা কিন্তু প্রিন্টার করব। হ্যাঁ, আমরা বুঝে শুনে করব, আমরা মুখস্থ কিছুই করব না। সেটিংস থেকে আমরা কি করেছিলাম, যে btn লিঙ্ক, ওকে, তাই না? তাহলে আমাদের কি করা লাগবে, এটাকে আমরা ইকোর মধ্যে নেব, ওকে, রিট্যাগ কাট করে নিলাম। এখন করবো কি, যে প্রিন্ট আর, হ্যাঁ, এর মধ্যে আমরা কি করবো, কি সেটিংসটা নেব, তারপর হচ্ছে এই যে বাটনের যে লিঙ্কটা ছিল সেটা আমরা ধরাই দেবো। হ্যাঁ, আইডিটা, যাতে করে এই রিলেটেড তথ্যগুলো আমরা কি পাচ্ছি সেটা আমরা একবার দেখব। ওকে, এই দেখেন তাহলে আমরা কি পাইলাম, এই যে ফেসবুক সম্ভবত আমরা একটু করি, একটু এখানে হয়তো স্পেস কম আছে এই কারণে একটু রাইট, এই যে হ্যাঁ ঠিকই আছে এই জায়গায়। এই দেখেন ইউআরএল পাচ্ছি আমরা, ইউআরএল পাচ্ছি, ইজ এক্সটার্নাল নো ফলো কাস্টমার, এগুলো পাচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে আমরা তো পেয়ে গেলাম। তা আমরা চাইলে কি করতে পারবো, ঠিক একইভাবে আমরা চাইলে যদি এখানে ইউআরএলটা দিয়ে দিই, তাই দেখেন এটা কিন্তু কি হয়ে গেল, বাটন লিঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা কি পাইলাম, আমরা বাটনের লিঙ্কটা কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে আমরা এটা এখানে না রেখে আমরা একটু উপরে রাখি, যে যেখানে আমরা ইমেজটাকে রাখছিলাম। হ্যাঁ, তাহলে বাটন লিঙ্ক পাইলাম আমরা জায়গার মধ্যে। আচ্ছা, তাহলে আমরা চাইতে কি করতে পারবো, এই জায়গায় আমরা জাস্ট এখানে লিঙ্কটাকে আমরা বসাই দেব। ওকে, বিটিএন লিঙ্ক, বুঝতে পারছি কিনা আমরা, একটু চলেন দেখি তো। আমরা লিঙ্কটা চেঞ্জ হলো কিনা, সরি আমি একটু, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু লিঙ্কটা চেঞ্জ হলো কিনা সেটা আমরা একটু দেখে আসি। ওকে, এই দেখেন আমরা কিন্তু যখন আমি কার্সারটা এখানে রাখতেছি, আমরা কিন্তু সফলভাবে দেখতেছি যে ফেসবুকটা কিন্তু পেয়ে গেছে। তার মানে কি, আমরা লিঙ্কটা নিয়েও কাজ করতে পারলাম। হ্যাঁ, আমরা একটু কাজ করে দেখি তো ওই জায়গার মধ্যে, যে ওরা ডকুমেন্টেশনের মধ্যে আসলে ওটাকে কিভাবে কল করছে। ওকে, লিঙ্ক লিঙ্ক সেটিংস, ওকে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত স্বাভাবিকভাবে করি, পরবর্তীতে আমরা আরও অ্যাডভান্সভাবে করবো না। তাহলে এখানে তো আমরা কি করলাম, লিঙ্কটা চেঞ্জ করতে পারলাম। যদি আমরা চাই যে ভাই এই বাটনের টাইটেলটা তো চেঞ্জ করা দরকার, তাহলে সেই কাজটা আমরা কি করতে পারবো, খুব ইজিলি আমরা একটা টেক্সট এডিটর দিয়ে দেবো। ফর এক্সাম্পল আমরা করবো কীরকম, যে এখানে আমরা প্রথমে কি করব, দিস লিখবো, অ্যাড কন্ট্রোল, রাইট, অ্যাড কন্ট্রোল দিলাম। এর মধ্যে কি করা লাগবে, আমাদেরকে প্রথমে এটা আইডি পাস করা লাগবে। কি পাস করা লাগবে, আইডি। হ্যাঁ, আইডির নাম হচ্ছে কি, বাটন টেক্সট। তারপর কি করা লাগবে, আমাকে একটা মানে অ্যারে পাস করা লাগবে। কেমন, তাহলে অ্যারের কি থাকবে জায়গায়, লেভেল। লেভেল বলতে বুঝতে পারছিস, যে লেভেল বাটন টেক্সট। হ্যাঁ, টাইপটা কি হবে, তো আমি এই টাইপটাকে কোথায় পেলাম, এইটা, এটা কিন্তু হচ্ছে আমরা যখন এটা ইউজ করবো, চাকা একটু কাইন্ডলি জায়গায় আপনারা যখন করবেন, যে ফিল্ডটা ইউজ করেন দেখেন, আমরা মনে করেন কি আমরা এটা ইউজ করবো, বাট আমরা কিছু জানি না এটা কীভাবে ইউজ করতে হয়। তাই দেখেন, তাহলে আমরা আসলে কীভাবে কি ইউজ করবো, এই যে টাইপটা কী হবে, এলিমেন্টর কন্ট্রোলার ম্যানেজার, এই যে টেক্সট, এটা আমরা কী করবো, টাইপের মধ্যে আমরা দিয়ে দেবো।
বুঝতে পারছি? যখন আমরা আসলে ওওপি নিয়ে বিষয়টা ভালো বুঝবো তখন এই বিষয়গুলো আপনি ইজিলি বুঝবেন। মনে করতেছে যে আমরা ভাই ওওপি পারি না, আমরা একবারে কাঁচা লোক, ঠিক আছে, যদি বিগিনার, ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি করা, এই ডকুমেন্টেশনটা ফলো করে আগায় যাওয়া। ওকে, চাইলে আমরা কি করতে পারি, একটা ডিফল্ট ভ্যালু কিন্তু আমরা দিতে পারি, ঠিক কি না? তার আমরা কি দিলাম, লেভেল দিলাম, টাইপ দিলাম। লেভেল গেল কোথায়, এই যে লেভেল টাইপ, হ্যাঁ, লেভেল টাইপ। আমরা কাজ করি, আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, হ্যাঁ, যাতে আমাদের বুঝতে সহজ হয়। টেক্সট নিয়ে আসলাম যেখান থেকে আমরা, হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে কি, যেগুলো ডিফল্ট ভ্যালু থাকে, হ্যাঁ, ডিফল্ট, তাহলে আমি আপাতত সরাসরি লিখতেছি ডিফল্ট ভ্যালু কিন্তু আমরা জায়গায় রিড মোর, কেমন? আর যদি আমরা প্লেস হোল্ডার দিতে চাই, আচ্ছা আমরা একটু দেখি আর কি আছে জায়গায়, এই যে প্লেস হোল্ডার যেটা আছে, হ্যাঁ, কি করবো জায়গায় আমরা দেবো হচ্ছে প্লেস হোল্ডার, পিএল প্লেস হোল্ডার, ঠিক আছে। টাইপ বাটন টেক্সট হিয়ার, বুঝতে পারছি কিনা? তাহলে আমরা আপাতত চাইলে আমরা এখানে আমি কাজ করি, এভাবে না দিয়ে সরাসরি দিয়ে দিই, হ্যাঁ, আমরা স্কেপিংগুলো পরে দেখব, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি? মানে এটা হচ্ছে ট্রান্সলেটেবল করার জন্য আর কি, হ্যাঁ। তাহলে আমরা একটা বিষয় দেখাই, আমরা কিন্তু যখন একটা প্লাগ ইন ক্রিয়েট করছিলাম তখন আমরা কি করছিলাম, টেক্সট ডোমেন দেওয়া লাগবে, ডোমেন ওয়েস্টার এলিমেন্টর, ওকে। তাহলে মানুষ কি করতে পারবে, এইটাকে ধরে আমরা এই যে যেখানে বানাইলাম, হ্যাঁ, এই যে টেক্সট ডোমেন দেওয়া আছে তো জায়গায়, তাহলে করবো কি, এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি 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 যত জায়গায় আছে আমরা সব চুজ করে নিলাম, তারপর কন্ট্রোল বি পেস্ট করলে এটা কি হয়ে গেল, ট্রান্সলেটেবল কিন্তু হয়ে গেল, ওকে। তাহলে আমরা যে করছিলাম, তাহলে এটা আসলে ট্রান্সলেটেবল করার সিস্টেমটা কীরকম, যে কী করতে হয়, প্যারামিটার হবে দুইটা, যে ইএসসি এসটিএমএল, ওকে। তাহলে এখানে কী কী হয় আমরা জাস্ট একে বলি জায়গায়, তাহলে এখানে হবে দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে কি, এই যে বাটন টেক্সটটা হবে, মানে যে টেক্সট আপনি দিতে চাচ্ছেন এই জায়গার মধ্যে, আর এই যে টেক্সট ডোমেন কোনটা, আমাদের টেক্সট ডোমেন হচ্ছে কি ওয়েস্ট এলিমেন্টর, হ্যাঁ, ঠিক। যে জায়গার মধ্যে এগুলো থাকবে আমরা সবগুলো কী করে দেবো, এগুলো আমাদের প্লাগইনের যে টেক্সট ডোমেন থাকবে সেটাতে চেঞ্জ করে দেবো। তাহলে কি হবে, তাহলে এই প্লাগইনটা আমাদের ট্রান্সলেটেবল হয়ে গেল, ওকে। তাহলে আমরা একটু তাকাই যে আমাদের কি বলা যায়, যে আমরা চলেন তো একটু চেঞ্জ করি, যে বাটনের যে টেক্সট আছে সেটাকে আমরা একটু চেঞ্জ করে নিই, কেমন? আর একটা বিষয় বলি ভাই, বারবার কি করবেন, আপনার ডকুমেন্টেশন দেখে হাতে লিখবেন, হ্যাঁ, অথবা কিন্তু কপি পেস্ট করে আনেন, ঠিক আছে, বাট হাতে লিখলে কিন্তু কি হবে, বিষয়টা আপনার বেশি মনে থাকবে। এই যে বাটন টেক্সট, হ্যাঁ, এই যে বাটন রিড মোড না, আচ্ছা আচ্ছা, আমরা তো এটা চেঞ্জ করি নেই, এটা চেঞ্জ করা লাগবে না বলেন। তাহলে আমরা কাজ করব কি, যে আমাদের সরি বাটন টেক্সট, হ্যাঁ, দেখছেন গেল কোথায়, এই যে বিটিএন টেক্সট যেটা আছে আমাদের আইডিটা আমরা কিছু নামাই দিই, দেখতে ভালো লাগবে, ওকে। তাহলে আমরা কি করব, মনে আছে কিনা, যে বারবার আমাদের প্রিন্ট করে আমরা চাইলে সরাসরি কি করতে পারি, এখানে লিখতে পারি কি, যে পিএসপি ইকো সেটিংস, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকের মধ্যে আমার কিটা দেওয়া লাগবে, হ্যাঁ। আপনারা করবেন কীরকম, অ্যারে নিয়ে একটু ভালো স্টাডি করবেন, তাহলে কিন্তু কাজ করতে আরও অনেক সহজ হবে। এই দেখেন রিড মোড হয়ে গেছে, হ্যাঁ। আমি একটু রিফ্রেশ দিই এই জায়গায়, এইতে রে মামা, দেখছেন? তারপর জাস্ট দিলাম হচ্ছে লার্ন মোর, কেমন? তাহলে আমরা সাকসেসফুলি কি করতে পারলাম, আমরা কিন্তু যে যে
কি বলা যায় যে কন্টেন্টগুলো আছে সেগুলো পরিবর্তন করতে পারলাম। ওকে, আর স্টাইলিং বলতে কি বোঝাচ্ছি, জায়গায় এখানে কালার কী হবে না হবে আমরা সেগুলো কিন্তু পরিবর্তন করতে পারি, বাট আমি আচ্ছা ওটা পরবর্তীতে দেখাই দিব না, জাস্ট আমরা আপাতত কন্টেন্টগুলো কী করি আগে চেঞ্জ করি। তো এটা তো আমাদের হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে কী বলছে পরের সেশনটা করে দেখাবো।